নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে মটন কারি রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মটন নিয়েছি। মটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি 2টো আলু নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে পেঁয়াজ টুকরো টুকরো করে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণটা, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণটা। এখন আমি দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। আমি মটনটা সরষের তেলে রান্না করব। এখন আমি ভালো করে হাতে কচলিয়ে মেখে নেব। তো এখানে আমার মটনটা কিন্তু মোটামুটিভাবে মাখানো হয়ে গেছে। তো এখন আমি 10 মিনিটের মতো সাইডে রেখে দেব। তো এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 2টো তেজপাতাটা মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মটনটা অ্যাড করে দেব। মটনটা দিয়ে আমি সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব, উল্টিয়ে পাল্টিয়ে। তো এখানে আমার মটনটা হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি 15-20 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো এদিকে আমার 15-20 মিনিট হয়ে গেছে। মটনটা কিন্তু মোটামুটিভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। দিয়ে দেব আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে এখন সুন্দরভাবে একদম মটনটার সঙ্গে মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে মটনটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব আমি পরিমাণ মতো জলটা, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আরও 10-15 মিনিটের মতো আমি কুক করে নেব ভালো করে। তো এখানে আমার মোটামুটিভাবে কিন্তু মটনে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এখন আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো হালকা করে। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার মটন কারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে একটা বাউল উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি, পরাঠা, গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।